আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন, লাস্ট 2 দিন যদি আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি যদি ওপেন করে থাকেন, নিশ্চয় আপনার সামনে সুদানের ভয়াবহ গণহত্যার একটি ভিডিও গেলে আপনার কাছে গেছে। কি নির্মম গণহত্যা, কি নির্মম ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। আসলে কেন এই নির্মমভাবে হত্যা? 2019 সালে সুদানের দীর্ঘদিনের একনায়ক ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করা হয়। তারপর থেকে দেশটি চালাচ্ছিল সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর এক যৌথ সরকার। সামরিক বাহিনীর প্রধান আবেদ ফাতাহ আল বুরহান আর আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এর প্রধান মুহাম্মদ হামাদান দাগলি। শুরুতে তারা একসঙ্গে কাজ করলেও পরে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব বেঁধে যায়। এই দ্বন্দ্ব থেকে 2023 সালের এপ্রিল মাসে ভয়াবহ যুদ্ধ বেঁধে যায় দুই দলের মধ্যে। সেনাবাহিনী চায় দেশের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে রাখতে, আর আরএসএফ চায় তাদের সমান ক্ষমতা ও প্রভাব। ফলাফল রাজধানী রিতুম সহ পুরো দেশ জুড়ে ভয়াবহ সংঘর্ষ, বিমান হামলা, গোলাগুলি আর বিশৃঙ্খলায় লাখো মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ বলছে এটি আফ্রিকার সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি। এখন পর্যন্ত যুদ্ধের কোনো শেষ দেখা যাচ্ছে না, আর সাধারণ মানুষই সবচেয়ে বড় শিকার। তাই বলা যায় সুদানের এই যুদ্ধ আসলে দুই ক্ষমতালোভী সামরিক নেতার অহংকারের ফল, যেখানে দেশের ভবিষ্যৎ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে প্রতিদিন।